শুনেন, এই কোরআনুল কারীম যারা পড়ে ওদেরকে বলা হয় তালেবে ইলম। ওদেরকে কি বলা হয়? তালেবে ইলম। আমরা মাদ্রাসা ছাত্রকে তালেবে ইলম বলি। বন্ধুরে, কি দিয়ে বোঝাবো, কি দিয়ে আমি আপনাকে বোঝাবো? খুব মনোযোগ দিয়ে শোনেন। একটা তালেবে আলেমের, একটা আলেমের কত মর্যাদা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে, এই যে জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে, পৃথিবীতে যত মানুষ তোমরা দেখো, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, আমার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হলো সেই মানুষটা, যেই মানুষটা আল্লাহকে বেশি বেশি ভয় করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার প্রশ্ন করা হলো, আল্লাহ তুমি তো বললাম তোমাকে যেই লোকটা ভয় করে ওই লোকটা নাকি সবচেয়ে দামি। এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন গো আমি একটু জানতে চাই, তোমার মধ্যে নাকি সব আছে, আমি একটু জানতে চাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? এই প্রশ্ন কোরআনকে করার সঙ্গে সঙ্গে কোরআন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কোরআন বলছে কে আল্লাহকে বেশি ভয় করে, ওই লোকটার নাম বলেছে, সেই লোকটা জজ, ব্যারিস্টার, পুলিশ, হাকিম, ব্যারিস্টার, ডাক্তার কেউ না, হাকিম কেউ না। আল্লাহর কোরআন ডাইরেক্ট বলেছে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে ওই লোকটার নাম হলো আলেম গো। আল্লাহকে ভয় করে কারা? কথা বলেন, কারা ভয় করে? আলেমেরা। ও বন্ধু ভাইয়েরা, কি দিয়ে তোমাকে আমি বুঝাবো? তুমি যখন মারা যাবে, তোমার জানাজার নামাজ পড়ানোর জন্য একটা আলেমকে হায়ার করে আনবা। ওই আলেম তোমার জানাজার নামাজ পড়াবে, সূরা কেরাত পড়বে, চোখে পানি আসবে না। কিন্তু বন্ধু, তুমি যদি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও, তোমার সন্তানকে যদি আলেম বানাও, তোমার জানাজায় দাঁড়িয়া তোমার সন্তান সূরা কেরাত পড়বে, চোখের পানি ছেড়ে কান্না করবে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। আমার নবী বলেছেন, মুস্তাজাবুদ দাওয়াতুল ইসলাম, তিনজন ব্যক্তি যদি দোয়া করে দোয়াটা কবুল হয়ে যায়। একটা আব্বা আম্মা যদি দোয়া করে দোয়া কবুল হয়। আব্বা আম্মার জন্য সন্তান দোয়া করলে দোয়া কবুল হয়। মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য খবরদার কারো উপরে জুলুম করবেন না। যার উপরে জুলুম করলেন ওই ব্যক্তিটা যদি আল্লাহর দরবারে দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। মাঝে মাঝে আমাদের এলাকায় মুসাফির আসে, খবরদার দূর দূর করে তাড়িয়ে দিবেন না, ওই মুসাফিরের নিকট থেকে দোয়া নেবেন। আল্লাহর নবী বলেছেন, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়, মাজলুম দোয়া করলে দোয়া কবুল হয়, আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, সন্তান বাপ মায়ের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। তুমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাবা, তোমার সন্তানকে যদি আলেম তৈরি করো, এই দিনই শিক্ষা যদি দাও, এই কোরআনের শিক্ষা যদি দাও, তোমার সন্তান কবরের পারে যাবে, কবরে গিয়ে সালাম দেবে, তোমার জন্য দোয়া করবে, দুহাত তুলে আল্লাহকে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই মন থেকে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহারে, তোমার সন্তান কি চমৎকার করে আব্বার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে। দোয়া করতে দেরি হবে, এই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছতে 1 সেকেন্ডও লাগবে না। সন্তান বাপের জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, দোয়া করতে দেরি হবে। দোয়া আল্লাহর কাছে তোমার কবরের মধ্যে পৌঁছতে আল্লাহ পাক দেরি করবে। কিন্তু সন্তানকে তো এদিন আমরা আলেম বানাই না। কেন? কয় সন্তানকে আলেম বানালে বড় চাকরি পাবে না, বেতন বেশি পাবে না। আচ্ছা বলেন তো ভাই, আমার বেতনের দরকার না সম্মানের দরকার? বড় চাকরির দরকার না নাজাতের দরকার? বন্ধু আমার, কি দিয়ে আমি তোমাকে বুঝাবো? মনে করে নেন আপনি একটা মূর্খ মানুষ, আপনি কোনো কিছু জানেন না, ধরে নিলাম আপনি জাহান্নামে চলে গেলেন। কিন্তু আপনি যদি আপনার একটা সন্তানকে আলেম বানাতে পারেন, এই সন্তানকে আল্লাহ বলবে, এ আলেম যা 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 জান্নাতের মধ্যে যা। তোমার সন্তান এই আলেম জান্নাতে যাবে না, একবার আসমানের দিকে তাকাবে, একবার জমিনের দিকে তাকাবে। আল্লাহ বলবে, ও আলেম কি হয়েছে, এমন করো কেন? আসমানে একবার তাকাও, জমিনে একবার তাকাও, কারণ কি হয়েছে বলো।
এবার এই আলেমটা বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে যেতে বলো, আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামের মধ্যে যাব। আল্লাহ বলবে কেন? এবার এই আলেমটা বলবে, আল্লাহ যে আব্বা আম্মা আমাকে লেখাপড়া করাইছে, দিন শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, আব্বা আম্মা আমার জন্য অর্থ ব্যয় করেছে, আমাকে টুপি কিনে দিয়েছে, পাঞ্জাবি কিনে দিয়েছে, আমাকে কোরআন শরীফ কিনে দিয়েছে, সেই আব্বা আম্মা আজকে জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আমি সন্তান জান্নাতে যাব হবে না। আল্লাহ আমি ওই জাহান্নামের মধ্যে ঝাঁপ দেব, আব্বা আম্মার সঙ্গে জাহান্নামে থাকবো। আল্লাহ চিৎকার মেরে বলবেন, ও আল্লাহর বান্দা খবরদার, খবরদার এই কথা বলো না। আমি একটা জান্নাতি মানুষকে জাহান্নামে দিতে পারি না, আমি একটা জাহান্নামী মানুষকে জান্নাতে দিতে পারি। ও আলেম যা যা যা, আজকে এই মুহূর্তে আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম, তোমার পছন্দ মতো জাহান্নামের মধ্যে থেকে বাছাই করে তুমি আলেম একা 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আপনার সন্তান আপনাকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নিয়ে যাবে। এবার আপনার কাছে প্রশ্ন হলো, সেই শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন আছে? কিন্তু সেই শিক্ষা তো আমরা দেই না, সেই শিক্ষা তো আমরা করি না। আচ্ছা বলেন তো, এই কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখলে কি আমাদের বাঁচার উপায় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলছেন, জাল কোরআন ইনদারাসি ফিল কবরে। দুনিয়ার মানুষ আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না, মালাকুল মউত আমাদের কাছে আসবে, আমার কাছে আপনার কাছে এসে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। ও এলাকার নাম কি? গোয়ালপাড়া এলাকার মুসলমানরা আপনাদের কাছে জানতে চাই, আমরা কি মারা যাব কি যাব না? এই দুনিয়ায় কি আমরা চিরদিন থাকবো? কখন জানি মালাকুল মউত এসে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে। বন্ধুরে, সেই মালাকুল মউত আসার আগেই আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। মাটির ঘর, অন্ধকার কবরের ঘর, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, শুধু মাটি আর মাটি। যেই ঘরে কোনো বিছানা থাকবে না, যেই ঘরে কোনো লাইট থাকবে না, আলো থাকবে না, বন্ধুরে সেই অন্ধকার কবরের জগতের সাথী হবে 30 পারা কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে পড়ে রবে তুমি যাবে চলে। কারা কারা যাবেন না হাত তোলেন? সবাই যাব, কিন্তু কখন যাব এটা কি কেউ জানি? কথা বলেন, কেউ কি জানি? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনো, একটু যদি জ্বর হয়, একটু যদি ঠান্ডা লাগে, দৌড়িয়ে যাও ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য। আমার যেন জ্বর না আসে, আমার যেন সর্দি না আসে। জ্বর সর্দি যদি হয়, আমি যদি অসুস্থ হই, মালাকুল মউত এসে আমার জানটা কবজ করে নিয়ে যাবে। কিন্তু ভাইজান, আল্লাহ বলে, যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, ফা ইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমার সঙ্গে দেখা করবে, মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। যেদিন তোমার মৃত্যু হবে, ফা ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। দুনিয়ার মানুষ শোনো, তোমার যেদিন মৃত্যু হবে তুমি কোথায় যাবা তুমি কি জানো? তা তো জানো না। মৃত্যুর পর তোমাকে যেতে হবে রবের দরবারে, যেতে হবে আল্লাহর সামনে। আল্লাহর সামনে কেন যাইবা? আল্লাহ পাক সেটাও বলেছেন, তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই 60-70 বছর জিন্দেগিতে তুমি কি আমল করেছো, এই আমলের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। গোয়ালপাড়া এলাকার মুসলমানেরা কানটা খাড়া করে দিয়ে শোনো, একটাবার বিবেককে প্রশ্ন করো, কেমনে 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 আমি আমার রবের সামনে দাঁড়াবো? আপনি হয়তো চিন্তা করছেন গোয়ালপুর এলাকার সবাই মিলে আমরা আল্লাহর সামনে যাব। না রে বাবা, না, এই সুযোগ হবে না। আল্লাহ বলে, সবাইকে একসঙ্গে আমি আনবো না, একজন একজন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কয়জন করে? বিবেককে একটাবার বলেন তো, আমি একা কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি আমার জীবনের হিসাব কেমনে দিব? পারবো কি? কথা বলেন, পারবো? তাহলে আল্লাহর দয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
এই জন্য কবি বারবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রব মাটির উপরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। জীবনের মালিককে